প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের আমাদের যে ইউনিট নম্বর 1, সেই 1 নম্বর ইউনিটের যে অর্থাৎ 1 নম্বর যে চ্যাপ্টার, সেখানের যে পার্ট 2 অর্থাৎ 1.2 ইউনিট, সেখানে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নধর্মী উত্তরধর্মী প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ তোমাদের সাজেশন যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভলিউম 2-তে আয়ামারিক প্রশ্নচিত্রাতে, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে, প্রশ্ন এবং উত্তর। আর যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের বইতে দেওয়া আছে, তো সেই জন্য আমরা সেগুলো আলোচনা করব না। তো আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো আছে সেটা আলোচনা করব। দেখো, এখানে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আমাদের 1 নম্বর চ্যাপ্টারের সেকেন্ড ইউনিট অর্থাৎ 1.2 পরিবেশের জন্য ভাবনা যে অধ্যায়, সেখান থেকে একটি বাক্য উত্তর দাও। এখানে আমাদের প্রত্যেকটা দেখো এমসিকিউ, এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, প্রতিটি প্রশ্ন 1 নম্বর করে দেওয়া আছে। এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানির বিকল্প একটি জ্বালানির উল্লেখ করো। তো এটা তোমরা লিখতে পারো এই প্রশ্নের উত্তরে যে বায়োগ্যাস। নেক্সট প্রশ্ন, কোলবেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? সেটা হবে মিথেন, CH4, বা এটা তোমরা মিথেন এভাবে লিখতে পারো। নেক্সট প্রশ্ন, আগুনে বরফ থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায়? আগুনে বরফ থেকে কোন জ্বালানি গ্যাস পাওয়া যায়? তো সেটা হবে কি মিথেন। নেক্সট প্রশ্ন, একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। সেটা সৌরশক্তি। নেক্সট প্রশ্ন দেখো কি বলা হয়েছে, স্থিতিশীল উন্নয়নের জন্য কী ধরনের শক্তির উৎস উপযুক্ত? সেটা হবে কি পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তি, যেমন সৌরশক্তি। পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তি, পরিবেশ বান্ধব অপ্রচলিত শক্তি, তোমরা সেটা যেমন লিখতে পারো সৌরশক্তি। নেক্সট প্রশ্ন বলা আছে, দেখো জ্বালানির তাপন মূল্যের একক লেখো, এবং এর সাথে আছে SI-তে তাপন মূল্যের একক কী? তো এটা হবে কি দুটো প্রশ্নের, এটা উত্তর হবে কি কিলোজুল পার কেজি। নেক্সট প্রশ্ন বলা আছে বায়োগ্যাসের একটি ব্যবহার উল্লেখ করো, অথবা দিয়েছিল বায়োগ্যাস কী কাজে লাগে? তো দুটো এখন একই প্রশ্নের উত্তর, তোমরা একই উত্তর দুটো প্রশ্নের জন্য দিতে পারবে। বায়োগ্যাস কী কাজে লাগে? রান্নার কাজে জ্বালানি হিসেবে লাগে। রান্নার কাজে জ্বালানি হিসাবে বায়োগ্যাস কাজে লাগে। নেক্সট প্রশ্ন, কাঠ, কয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? সেটা হবে পেট্রোল। নেক্সট প্রশ্ন, বায়োগ্যাস প্ল্যান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে তাদের কি বলা হয়? তাদেরকে বলা হয় মিথানোজেনিক ব্যাকটেরিয়া। মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়। নেক্সট প্রশ্ন, কিসের সাহায্যে গোবরের অবাধ বিয়োজন ঘটার ফলে বায়োগ্যাস বা জৈব গ্যাসের উৎপন্ন হয়? তো এটা হবে কি মিথানোজেনিক ব্যাকটেরিয়ার প্রভাবে। পরের প্রশ্ন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি, অথবা দিয়ে CNG এর প্রধান উপাদান কি? তো সেটা হবে কি মিথেন। নেক্সট প্রশ্ন ছিল LPG এর প্রধান উৎস কি? LPG এর প্রধান উৎস হলো বিউটেন এবং প্রোপেন। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কি? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীটি হলো সিলিকন।
বায়োফুয়েলের কয়েকটি উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন, একটি তরল ও একটি গ্যাসীয় বায়োফুয়েলের উদাহরণ দাও। তো দেখো এখানে আমরা উদাহরণ দুটো দিয়ে দিচ্ছি। দেখো একটা কঠিন দিচ্ছি। কঠিন বায়োফুয়েল হচ্ছে কি কাঠ, কয়লা ইত্যাদি। এবং তরল সেটা কি হবে? বায়োডিজেল। আর গ্যাস অর্থাৎ গ্যাসীয়, সেখানে তোমরা লিখতে পারো বায়োগ্যাস, যেমন মিথেন। বায়োগ্যাস তোমরা যেমন মিথেন লিখতে পারো, মিথেন। নেক্সট প্রশ্ন দেখো 12 থেকে, জীবাশ্ম জ্বালানির দহনে প্রধানত কোন গ্যাস উৎপন্ন হয়? জীবাশ্ম জ্বালানির দহনে প্রধানত কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। নেক্সট প্রশ্ন, জ্বালানির মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? জ্বালানির মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? সেটা হবে হাইড্রোজেনের। এর পরের প্রশ্ন দেখো কি দেওয়া হয়েছে। কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি? সেটা হলো ডিজেলের তাপন মূল্য বেশি। সিবিএম এর পুরো কথাটি কি? সিবিএম এর পুরো কথা হলো কোল বেড মিথেন। কোল বেড METHANE মিথেন। এরপরে প্রশ্ন, সৌরকোষে কোন শক্তিতে রূপান্তরিত হয়? সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরকোষে কি হয়? সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। নেক্সট প্রশ্ন, পরিবেশ দূষণমুক্ত নবীকরণযোগ্য একটি শক্তির উৎসের নাম লেখো। কথা দিয়েছিল কি? একটি পরিবেশ বান্ধব অপরিহার্য শক্তির নাম লেখো। তো এখানে তোমরা সৌরশক্তি লিখে দেবে। সৌরশক্তি। তারপর প্রশ্ন, এলপিজি বা রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের তাপন মূল্য কত? তার তাপন মূল্য হবে 50,000 কিলোজুল পার কেজি। নেক্সট প্রশ্ন, দুটি শক্তির নাম লেখো যাদের উৎস সূর্য নয়। দুটি শক্তির নাম লেখো যাদের উৎস সূর্য নয়, তাই না? যেমন পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি। আর একটা লিখতে পারো তোমরা ভূতাপীয় শক্তি। নেক্সট প্রশ্ন, একটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি কঠিন জীবাশ্ম জ্বালানি তোমরা জানো, কয়লা। নেক্সট প্রশ্ন, ক্রমবর্ধমান তাপন মূল্য অনুসারে সাজাও প্রাকৃতিক গ্যাস, এলপিজি, ডিজেল এবং পেট্রোল। তো এটা তোমরা সাজাবে। প্রথমে ডিজেল হবে, ক্রমবর্ধমান বলেছে, ডিজেল, তারপর পেট্রোল, তারপর প্রাকৃতিক গ্যাস। ডিজেল, পেট্রোল, তারপর প্রাকৃতিক গ্যাস। নেক্সট প্রশ্ন, মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন জ্বালানি উৎপাদনে সাহায্য করে? মিথানোজেনিক ব্যাকটেরিয়া কোন জ্বালানি উৎপাদনে সাহায্য করে? তো এটা হবে কি? মিথেন। নেক্সট প্রশ্ন, মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়? অথবা দিয়েছিল মিথেন হাইড্রেট কোথায় সঞ্চিত হয়? তো দুটোর উত্তর সেম হবে। তো মিথেন হাইড্রেট কোথায় সঞ্চিত হয়? সেটা হলো সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে। সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে। তো হাতের লেখা একটু হচ্ছে, কারণ এটা পেন ট্যাবলেটে, তো অসুবিধা একটু হয় লেখা। দেখো, সমুদ্রের তলদেশে পাললিক শিলাস্তরের নিচে। তো আমি সেটা বলে দিচ্ছি, তোমরা শুনে নেবে সেটা যদি বুঝতে অসুবিধা হয় কোনো একটা। নেক্সট প্রশ্ন, একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম লেখো। একটি তরল জীবাশ্ম জ্বালানির নাম পেট্রোল। একটি তরল জীবাশ্ম জ্বালানি হলো পেট্রোল। নেক্সট প্রশ্ন, সবচেয়ে বেশি তাপন মূল্যের গ্যাসীয় জীবাশ্ম জ্বালানি কোনটি?
সেটা হলো প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস। নেক্সট প্রশ্ন, সিএনজি এর পুরো কথা কি? সিএনজি এর পুরো কথা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি এর পুরো কথা হলো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। নেক্সট প্রশ্ন, বায়ুকলের সাহায্যে তড়িৎ শক্তি উৎপন্ন করতে হলে বায়ু প্রবাহের ন্যূনতম গতিবেগ কত হওয়া প্রয়োজন? 15 কিলোমিটার। 15 কিলোমিটার পার আওয়ার। কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত শক্তিটি কি? কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত শক্তিটি কি? সৌরশক্তি। কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত শক্তিটি কি? সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, বায়োগ্যাস উৎপাদনে কোন কাঁচামালটি সর্বাধিক ব্যবহৃত হয়? বায়োগ্যাস উৎপাদনে কোন কাঁচামালটি সর্বাধিক ব্যবহৃত হয়? তো সেটা হবে কি? গোবর। অনুরূপ প্রশ্ন, গৃহস্থালী বর্জ্য থেকে উৎপন্ন গ্যাসটির নাম কি? গৃহস্থালী বর্জ্য থেকে উৎপন্ন সেটা হচ্ছে কি? মিথেন। নেক্সট প্রশ্ন, মিথানোজেনের একটি উদাহরণ দাও। মিথানোজেনের একটি উদাহরণ হলো মিথানোকক্কাস। মিথানোকক্কাস। নেক্সট প্রশ্ন, সৌরকোষ ব্যবহৃত হয় এরূপ একটি যন্ত্রের নাম লেখো। সৌরকোষ ব্যবহৃত হয় এমন একটি যন্ত্রের নাম লেখো, সেটা হলো সোলার জেনারেটর। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনে কোন গ্যাস উৎপন্ন হয়? এটা হলো কার্বন মনোঅক্সাইড। CO। তারপরে প্রশ্ন ছিল ফায়ার আইস বা আগুনে বরফ এর সংকেত লেখো। ফায়ার আইস বা আগুনে বরফের সংকেত লেখো, অথবা ছিল মিথেন হাইড্রেটের সংকেত লেখো। তো এটা সেম হবে। তো সেটা হচ্ছে 4CH4.23H2O। তো এটা লিখে দেবে, এটা 4। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে 34 দাগের প্রশ্ন, যে বায়োগ্যাস বা গোবর গ্যাসের মূল উপাদান কি? বায়োগ্যাস বা গোবর গ্যাসের মূল উপাদান কি? সেটা হলো মিথেন। নেক্সট প্রশ্ন, মিথানোজেনিক ব্যাকটেরিয়ার বিপাক ক্রিয়ার কারণে মূলত কোন গ্যাস উৎপন্ন হয়? সেটাও হবে মিথেন। তারপরে প্রশ্ন, একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। সেটা হলো বায়ুশক্তি। নেক্সট, কোন বিষাক্ত গ্যাস না থাকায় মিথেনকে সুইট গ্যাস বলে? সেটা হবে কি? H2S। নেক্সট প্রশ্ন, এমন একটি জ্বালানির উদাহরণ দাও যাতে কার্বন নেই অথচ যার তাপন মূল্য বেশি। সেটা হবে হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন, ভূতাপীয় শক্তির প্রধান উৎস কি? ভূতাপীয় শক্তির প্রধান উৎস হলো পৃথিবীর অভ্যন্তরীণ চাপ, অর্থাৎ তরল ম্যাগমা। পৃথিবীর অভ্যন্তরীণ চাপ, অর্থাৎ তরল ম্যাগমা। নেক্সট প্রশ্ন, মিথেন হাইড্রেট নিজ আয়তনের কতগুণ মিথেন গ্যাস উৎপন্ন করতে পারে? তাহলে 164 গুণ। নেক্সট প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। 1 দাগে বলা হয়েছে মিথেনের তাপন মূল্য পেট্রোল অপেক্ষা বেশি। নেক্সট প্রশ্ন, মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন ড্যাশ যৌগ। মিথেন হাইড্রেট এক প্রকার কঠিন কেলাসাকার যৌগ। বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো সৌরশক্তি। নেক্সট প্রশ্ন, বর্জ্য পদার্থ বিয়োজনে ড্যাশ গ্যাস নির্গত হয়?
মিথেন গ্যাস নির্গত হয়। অর্থাৎ এই প্রশ্ন ছিল বায়োগ্যাস প্লান্টে ড্যাশ গ্যাস উৎপন্ন হয়ে থাকে, এটা হলো মিথেন। বায়োমাসের একটি উদাহরণ দাও, বায়োমাসের একটি উদাহরণ দাও। তো বায়োমাসের উদাহরণ এখানে কি হবে তোমরা দিতে পারো, এটা কাঠ, অর্থাৎ এটা কঠিন। নেক্সট প্রশ্ন, কার্বনবিহীন একটি জ্বালানি হলো হাইড্রোজেন। কার্বনবিহীন একটি জ্বালানি হলো হাইড্রোজেন। তারপরে আচ্ছা হ্যাঁ, উষ্ণ প্রস্রবণের প্রধান উৎস, উষ্ণ প্রস্রবণের প্রধান উৎস হলো পৃথিবীর অভ্যন্তরীণ চাপ। পৃথিবীর অভ্যন্তরীণ চাপ অর্থাৎ তরল ম্যাগমা। গ্যাসোলিনের সঙ্গে 23% ইথানল মিশিয়ে ড্যাশ উৎপন্ন করা হয়, সেটা পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়। পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয় একসাথে, এটা পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়। নেক্সট সিয়ের দাগে বলা আছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। প্রথম প্রশ্ন, প্রাকৃতিক গ্যাস একটি দূষণবিহীন গ্যাস। প্রাকৃতিক গ্যাস দূষণবিহীন গ্যাস, এটা মিথ্যা। বায়োফুয়েলের একটি উদাহরণ হলো গ্যাসোলিন, এটাও মিথ্যা। 4 দাগে বলা আছে ভূত্বকের গভীরে তাপের উৎস হলো তরল ম্যাগমা, এটা সত্য। এরপরে 4 দাগের প্রশ্নে বলা হয়েছে পেট্রোলিয়াম থেকে প্রাপ্ত কঠিন জ্বালানি হলো কোক, এটাও সত্য। তাহলে এখানে যেগুলো ঠিক বলতে আসলো সেগুলো করে নিলাম। তাহলে আমাদের অতিসংখ্যিত যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা করলাম 1 নম্বর অধ্যায়ের 1.1 অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা, সেখানে ইউনিট 1.1-এর সমস্ত যে অতিসংখ্যিত প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। তোমার যদি সম্মত উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী স্কুলে প্রশ্নগুলো উত্তর পাওয়ার জন্য। এবং তোমরা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা বা তোমাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো এভাবে করে দেওয়ার। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।